ত্রিপুরার পর এবার পালা মিজোরামের। সোমবার মিজোরামের 40 আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচন। 142 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 6,91,000 ভোটার, যার মধ্যে রয়েছেন 3,50,000 মহিলা। মোট 1,126টি বুথের মধ্যে 94টি সীমান্ত লাগোয়া অঞ্চলে। মিজোরামে যুযুধান দুই রাজনৈতিক দল কংগ্রেস ও মিজোরাম ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এমডিএ। কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাল থানওয়াল। অপরদিকে কংগ্রেস বিরোধী মিজোরামের 3টি রাজনৈতিক দলের জোট এমডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জোরমাথাঙ্গা মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা। পাশাপাশি নির্বাচনের সমানে সমানে লড়াই দিতে প্রস্তুত বিজেপি আর জোরাম ন্যাশনাল পার্টি। ভোট চলাকালীন যাতে কোনো হিংসার ঘটনা না ঘটে তার জন্য 31 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্তে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ফেসবুক টুইটারকে ভারতীয় আইনের আওতায় আনার প্রস্তাব দিতে চলেছে আইবি। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এই প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন আইবি প্রধান আসিফ ইব্রাহিম। সাইবার ক্রাইম রুখতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। বেড়েছে ফেসবুক টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটে অপরাধমূলক কাজও, যার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নজরদারি চালানোর প্রয়োজন বলে আইবির তরফে জানানো হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির ভাবমূর্তি নষ্ট করতে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে প্রায় 1,400 কোটি টাকা বিলানো হয়েছে। রবিবার টুইটারে এমনটাই অভিযোগ করলেন এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে এদিন এএপির ওপরে ওঠা টাকা সংগ্রহের অভিযোগের ভিত্তিতে যে স্টিং অপারেশনের সিডি কমিশনের কাছে পেশ করা হয়েছিল, সেই সিডিকে ভ্রান্ত বলে দাবি করল এএপি। এএপি নেতা জগেন্দ্র যাদব কমিশনের কাছ থেকে স্টিং অপারেশনের সিডির একটি কপি নিয়ে পরীক্ষা করেন। তারপরে রবিবার তিনি জানান তিনি সিডির ছবি পরীক্ষা করে দেখেছেন, ছবিতে কিছু গলদ আছে। চলতি সপ্তাহে মিডিয়া সরকার নামে একটি নিউজ পোর্টালের সাংবাদিকদের গোপন ক্যামেরার সামনে এএপি নেতাদের শহরের জমি সমস্যা মিটিয়ে দেওয়ার বিনিময়ে আম আদমি পার্টির জন্য টাকা চাইবার ছবি প্রকাশ্যে আসে। বেঙ্গালুরুতে এটিএমে মহিলা ব্যাংক কর্মীর উপর হামলার পর কাটতে চলেছে সপ্তাহখানেক। এখনো ধরা পড়েনি মূল অভিযুক্ত। তবে সম্প্রতি অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি এটিএমে সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে 11 নম্বর অনন্তপুরে একটি এটিএম থেকে এক ব্যক্তি টাকা তুলছে, যার সঙ্গে বেঙ্গালুরুর আক্রমণকারীর মিল রয়েছে। দেখা যাচ্ছে ওই ব্যক্তি ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলছে। অন্যদিকে বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই ঘোষণা করেছে আক্রমণকারীর সম্পর্কে তথ্য দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি আক্রান্ত মহিলার মোবাইল ওই দুষ্কৃতী থেকে যে ব্যক্তি কিনেছিলেন তাকে আটক করা হয়েছে। গুজরাতের মহিলা সরকারি কর্মচারী ও আইএএস প্রদীপ শর্মার ওপরে নজরদারি চালানোর ঘটনায় ইতিমধ্যে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আইএএস শর্মা। রবিবার ফেসবুকে অরুণ জেটলির প্রতিক্রিয়া, মোদীর বিরুদ্ধে কংগ্রেস ফের পুরো খেলায় নেমেছে। তিনি বলেছেন, বর্তমানে দেশকে নেতৃত্বদানের লড়াইয়ে কংগ্রেস ব্যাকফুটে চলে গিয়েছে। তার অভিযোগ, সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব। গত 5 বছরে জেল ও পুলিশ হেফাজতে 11,820 জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে রবিবার কেন্দ্র রাজ্য সরকারগুলির কাছে ব্যাখ্যা চাইল শীর্ষ আদালত। এদিন ফাঁসুরে এম সিংভির দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি এস নীরজ ও বিচারপতি FMI খলিফুল্লাহ ডিভিশন বেঞ্চ। জেল ও পুলিশ হেফাজতে মৃত্যু মিছিল রদে আবেদন জানান ফাঁসুরে এম সিংভি। জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা একটি রিপোর্টের ভিত্তিতে গত 2007 থেকে 2010 সাল পর্যন্ত জেল আর পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তারপরেই ওই তালিকায় রয়েছে দিল্লি আর হরিয়ানা। লোকাল ট্রেনে নারী সুরক্ষা জোরদার করতে ট্রেনের মহিলা কামরায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নিল পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। গত মাসে রেল কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে দাহানু বিহার লোকালের মহিলা কামরায় সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল। শুধু মহিলা কামরা নয়, ট্রেনের গার্ড ও চালকের কামরাতেও বসানো হয়েছে ক্যামেরা। প্রতিটি মহিলা বগিতে 22টি ক্যামেরা বসানো হবে। সিসিটিভি ক্যামেরাগুলি বসাতে খরচ হয়েছে 31 লক্ষ টাকা। চলন্ত ট্রেনে ইতিমধ্যে যে ক্যামেরাগুলি বসানো হয়েছে তাতে অস্পষ্ট ছবি উঠছে।